এই তেলটা তো সবাই চিনেন, দেখে নিন ভালো করে, কোকোনাট অয়েল। আর এই তেলের সাথে যদি আপনি চার পাঁচটা, মাত্র চার পাঁচটা গাছের পাতা মিশিয়ে আপনি নিজে একটা বোতলের ভিতরে নিজে তেল বানিয়ে করে রেখে দেবেন, আর এই তেলটা আপনার হয়ে যাবে আপনার লাইফের সবচেয়ে সেরা তেল। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটা হচ্ছে সায়েন্টিফিক বেস। এই সত্য কথাটা অনেকে বলে না। এই সায়েন্টিফিক বেস তেল যেটা আমি আপনাকে এখন বানানো শেখাবো, এটা আপনি শিখবেন, কিন্তু তার আগে আপনার জানতে হবে যে কিছু লাইফস্টাইলের কারণে আপনার চুল পড়ে, এগুলো আপনি পাশাপাশি মেনটেন করতে হবে, তাহলে কোনোদিন চুল আপনার পড়বে না এবং চুল সারা জীবন দেখবেন 60-70 বছর বয়সে আপনার চুল কিন্তু একদম হেলদি আছে। প্রথম হচ্ছে, অতিরিক্ত দুশ্চিন্তা যদি আপনি করেন তাহলে এই তেলেও কাজ করবে না। কারণ দেখবেন যারা রাজনীতি করে তারা তো প্রাইম মিনিস্টার, মন্ত্রী, তাদের কি কোনো টাকা পয়সা খাওয়া দাওয়ার অভাব আছে? দুশ্চিন্তা করলে আপনার চুল পাকবে, চুল পড়বে। কেন হয় এই জিনিসটা? দুশ্চিন্তা করার সাথে সাথে আপনার শরীরের হরমোন যেগুলো আছে এগুলো ইমব্যালেন্স হয়, স্ট্রেস হরমোন বাড়ে। আপনার শরীর চাইবে আপনার হার্টকে সুস্থ রাখতে, পেটের ভিতরে যে অর্গানগুলো আছে, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, বুন, এগুলোকে আগে খাবার দাবার পৌঁছাবে, এগুলোকে বাঁচিয়ে রাখবে। আরে এত টেনশনে সে কি মরে যাবে কিনা, তাকে আগে বাঁচাও। চুল টুল ওগুলো ফেলে দাও, বাস চুলের মধ্যে আর খাবার দাবার গিয়ে পৌঁছাচ্ছে না, অক্সিজেন পৌঁছাচ্ছে না, চুলগুলো পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। টেনশন, দুশ্চিন্তা বন্ধু একদম করা যাবে না। যত টেনশনে থাকুন, লাইফ ইজ সিম্পল, এনজয়। নেক্সট হচ্ছে কি, এই যে পোর নিউট্রিশন। চুল মানে হচ্ছে কিন্তু এক ধরনের প্রোটিন, ক্যারোটিন। চুলের মধ্যে কি থাকে? ক্যারোটিন থাকে। ক্যারোটিন মানে এক ধরনের প্রোটিন। আপনার প্রতিদিন 50 থেকে 60 গ্রাম প্রোটিন দরকার, আপনি প্রোটিন খাচ্ছেন না। হেলদি প্রোটিন না খেলে আপনার চুলের ভিতরে যে খাবারদার দরকার প্রোটিন, এটা পাচ্ছে না। আর্টারি ঢুকছে, ভেন ঢুকছে, চুলে খাবার গিয়ে প্রোটিন পৌঁছাচ্ছে না, তাহলে চুল পাকবে, চুল পড়বে। সেটা একটু ব্যালেন্স ডায়েট আমি লাস্টে আপনাকে বলে দেবো। কিছু কিছু মানুষের হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন প্রেগনেন্সির সময় কি হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, এস্ট্রোজেন প্রজেস্টেরন চেঞ্জ হতে থাকে। এর জন্য এই প্রেগনেন্সির সময় দেখবেন, প্রেগনেন্সির পরে, ডেলিভারির 3-4 মাস পর চুল পড়ছে। ডেঙ্গু হয়েছে 3-4 মাস পর চুল পড়ছে, এগুলো হরমোনাল ইমব্যালেন্স। আমার পুরুষ বন্ধুদের ডিএসটি হরমোন খুব বেশি বেড়ে গেছে, চুল পড়ছে, এখান থেকে টাকলা হয়ে যাচ্ছে, এরকম হয় কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, জেনেটিক্স কারণে অনেক একটা পার্সেন্টেজ মানুষের বাবার চুল নেই, দাদার চুল নেই, ওনারও চুল পড়ছে। জেনেটিক্স, চুল পড়ার একটা রোগ জেনেটিক্স ভাবে বহন করে। নেক্সট হচ্ছে স্কাল্পের মধ্যে ইনফেকশন। আপনার যে চুলের মাথায় যে চামড়া, এটাকে স্কাল্প বলা হয়, এটার ভিতরে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, এটা পরিষ্কার হয় না, এটার ভিতরে কুষ্কি জমে গেছে, ধীরে ধীরে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনের কারণে চুল পড়বে। নেক্সট হচ্ছে কি, কেমিক্যাল ট্রিটমেন্ট। আজকাল দিনে বিভিন্ন ধরনের মার্কেটে, ওরে বাবা, চুলের ব্যবসা, শ্যাম্পু, বিভিন্ন ধরনের কি কি সিরাম টিরাম ভরে গেছে একদম মার্কেট, শুধু কেমিক্যাল, শুধু কেমিক্যাল। ন্যাচারাল কেউ কথা বলবে না, ন্যাচারাল সুস্থ করা কেউ কথা বলবে না। এই কেমিক্যাল, বিভিন্ন ধরনের প্যারাবিন, বিভিন্ন ধরনের কেমিক্যাল, সালফার, এগুলো ব্যবহার করার কারণে আপনার চুল কিন্তু পড়বে, ঠিক আছে। আমি পাঁচটা আপনাকে হোম রেমেডি বলছি, তার মধ্যে কোকোনাট অয়েলটা আমার জন্য বলছি আপনাকে সেরা অয়েল। প্রথম হচ্ছে অনিয়ন জুস। আপনি নাম শুনেছেন, এটা সঠিক, অনিয়ন জুস আপনার চুলে উপকার করে, কিন্তু কোনোদিন 2-3 মাস ব্যবহার করে দেখেছেন? এই অনিয়ন জুসটা মিনিমাম 2 থেকে 3 মাস ব্যবহার করবেন, দেখবেন এটা সত্যি আপনার উপকার করবে। এটার মধ্যে পাওয়া যায় সালফার, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে। আপনি অনিয়ন জুস 1 কাপ বানিয়ে এটা মাথার মধ্যে স্নান করার আগে ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মাসাজ করবেন। এই যে মাসাজ করার কারণে আপনার চুলের ভিতরে গিয়ে কি হবে, আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে এবং চুলের যে কোলাজেন প্রোডাকশনটা সেটা বৃদ্ধি হবে, চুলকে রিগ্রোথ হবে এবং চুল সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আর এই অনিয়ন জুসটা স্পেশালি যাদের অ্যালোপেশিয়া আছে এদের জন্য বেস্ট। অ্যালোপেশিয়া মানে মাথার হঠাৎ করে এখানে চুল নেই, এখানে চুল নেই, এটাকে বলা হয় অ্যালোপেশিয়া, এক ধরনের চুলের রোগ। এটার জন্য এই অনিয়ন জুসটা সবচেয়ে সেরা। নেক্সট যে বলেছি, কোকোনাট অয়েল। এই কোকোনাট তেলের সঙ্গে আপনি 1 কাপ কোকোনাট তেল নেবেন, এটার ভিতরে আপনি 1 মুঠো কারি পাতা নেবেন। আপনার বাড়িতে যদি কারি পাতা নাও থাকে, আপনি বাজারে অ্যাভেলেবল কারি পাতা পেয়ে যাবেন। কারি পাতা 1 মুঠ নেবেন। এই কোকোনাট অয়েলটা গরম, একটু লো, মানে খুব বেশি টেম্পারেচার দেবেন না, হালকা আগুনটা কমিয়ে এটার ভিতরে আপনি কারি পাতা ঢেলে দেবেন। দিয়ে এই কারি পাতাটা আপনি ভালোভাবে দেখবেন এটাকে বয়েল করবেন, মানে যত সময় না পর্যন্ত কারি পাতা কালো হয়ে গেছে, এত সময় আপনি 10 মিনিট 15 মিনিট একটু বয়েল করবেন। ওটা থেকে যে নিউট্রিশনস গুলো সেটা তেলের মধ্যে মিশবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে আপনি রেখে দেবেন। এটা হচ্ছে বেস্ট অয়েল। কেন? এই কারি পাতার মধ্যে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন,
ঠিক আছে। এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার চুলের প্রধান খাবার। ঠিক আছে। এবার এই কারি পাতা আর এই যে কোকোনাট অয়েল খুব দ্রুত আপনার চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এটা পেনেট্রেশন করে নিচ্ছে। এই পেনেট্রেশনের সাথে সাথে চুলের যেসব নিউট্রিশনস দরকার সেটা কিন্তু উপর থেকে আপনার ভিতরে ঢুকে যাচ্ছে, চুলের গোড়ায় গিয়ে পৌঁছে যাচ্ছে। এজন্য এই একটা রেমেডি, এটা আপনি সপ্তাহে 2 দিন 3 দিন আপনি লাগান, হালকা মাসাজ করেন। মাসাজ কিন্তু আপনাকে করতে হবে, এই মাসাজটা আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে। এটা আপনার কিন্তু চুলকে ধীরে ধীরে সুস্থ করবে। 2-3 মাস ব্যবহার করে দেখুন, এটা বেস্ট রেমেডি। মানুষের কয়েকটা ভুলের কারণে চুল পড়ে, এই ভুলগুলো আপনাকে বলে দেব লাস্টে। তার আগে আরো 2-3টা হোম রেমেডি আপনাকে বলে। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল। গাছ যদি থাকে পাশে বা বাড়িতে, একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে দেবেন, এটার পাতাটা ছিঁড়ে দেখবেন জেল বেরোচ্ছে। আর বাজার থেকে দাম দিয়ে অ্যালোভেরা তেল কিনতে হবে না, এই অ্যালোভেরা জেলটা ফ্রেশ আপনার মাথায় ঢেলে দেবেন। দিয়ে যদি আপনি মাসাজ করতে পারেন, তাহলে দেখা গেছে এটা খুশকি কমায়, আপনার মাথাতে ইনফ্লামেশন কমায়, এবং এই অ্যালোভেরা জেলটা আপনার মাথার মধ্যে চুলের রিগ্রোথ করতে হেল্প করে, চুল পড়া কমাতে সাহায্য করে। ঠিক আছে। এটা আপনি পুরুষ হন বা মহিলা এটা ব্যবহার করতে পারেন। এবার এটা দেখুন বেস্ট হয়, এই অ্যালোভেরা জেলের সঙ্গে যদি আপনি কাস্টার্ড অয়েল যদি আপনি মিক্সড করে ব্যবহার করতে পারেন, আরো বেটার রেজাল্ট পাবেন অ্যাজ পার সায়েন্স। ঠিক আছে। আরো একটা সেরা হোম রেমেডি আপনি ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে মেথি দানা। এই মেথি দানার মধ্যে নিকোটিনিক অ্যাসিড পাওয়া যায় এবং এখানে মধ্যে প্রোটিন পাওয়া যায়। এটা রাতে আপনি অল্প পরিমাণে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে গেলে এটাকে পেস্ট করবেন। এটাকে ভালোভাবে পেস্ট করে এই পেস্টটা আপনার মাথাতে স্নান করার পূর্বে লাগিয়ে দেবেন। 30 মিনিট লাগিয়ে আপনি ফেলে দেবেন। এটা আপনার ড্যান্ড্রফ কমাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করে চুলকে রিগ্রোথ করতেও কিন্তু সায়েন্টিফিক বেসড হেল্প করবে। এবার কিছু খাবার দাবার আপনি মন দিয়ে খাবেন, বিশেষ করে প্রোটিন, কারণ চুলের জন্য প্রোটিন মেইন। এই প্রোটিনটাই আপনার কি করে, আপনার চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। ঠিক আছে। আপনার যে চুলের ভিতরে যে ফলিকল, এগুলোর মধ্যে ক্যারোটিন থাকে, এবং ক্যারোটিন মানে হচ্ছে এটার ভিতরে প্রোটিন, এক ধরনের প্রোটিন। এজন্য আপনাকে ডিম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডাল খেতে হবে। যদি ভেজিটেরিয়ান হন আপনি, তাহলে বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ান যেগুলো বীজ জাতীয় খাবার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এটা কিন্তু মন দিয়ে আপনাকে খেতে হবে। এবং স্পেশালি আয়রন সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন, কারণ আর শরীরে যদি আয়রন কম থাকে, আপনার চুলের মধ্যে কিন্তু গিয়ে খাবার দাবার এবং অক্সিজেন পৌঁছাবে না। এজন্য আপনি আয়রন বাড়ানোর জন্য আপনি পালং শাক খেতে পারেন, বিটরুট খেতে পারেন। আপনি ভিটামিন ডি এবং বায়োটিন যুক্ত খাবার, বিশেষ করে আপনি সানলাইট যেতে হবে সকালে এবং বিকালের যে হালকা সানলাইট আছে, মানে সূর্যের আলোটা, এটা আপনাকে ভিটামিন ডি দেবে। এবং বাদাম খেতে পারেন বা বিভিন্ন ধরনের সিড জাতীয় খাবার, এগুলোর মধ্যে আপনি প্রচুর পরিমাণে বায়োটিন পেয়ে যাবেন। ঠিক আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ফ্ল্যাক্স সিড যে আছে, এই ফ্ল্যাক্স সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এবং ওয়ালনাট মানে এক ধরনের বাদাম, এই যে বাদামটা, এটার ভিতরে ওমেগা 3 ফ্যাটি প্রচুর পরিমাণ পাওয়া যায়, যেটা আপনার ব্রেনকেও সুস্থ রাখতে সাহায্য করে। দেখতে অনেকটা ব্রেইনের মতো এই ওয়ালনাটটা। এবার কিছু ভুলের কারণে আপনার চুল পড়ে, যেমন আপনি স্নান করে এসেছেন, আপনার চুলটা ভেজা, আর আপনি চিরুন দিয়ে জুড়ে জুড়ে টানছেন, তাহলে কিন্তু আপনার চুল পড়বে। কেননা চুল ভেজার পর আপনার ফলিকলগুলো একদম দুর্বল হয়ে যায়, টান দেওয়ার পর এটার মাথাটা লড়ে যায় এবং চুলটা ভবিষ্যতে পড়ে যায়। ভেজা চুলকে জুড়ে টানবেন না, এবং আপনি চেষ্টা করবেন এটার মধ্যে অতিরিক্ত গরম যাতে না লাগে, বেশি রৌদ্র লাগাবেন না। আর সেলুনে গিয়ে হিট তো মারা একদম চলবে না। ঠিক আছে। একদম ন্যাচারাল রাখতে হবে এবং হার্বাল জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, আয়ুর্বেদিক যেগুলো জড়িপুটি দিয়ে তৈরি। বিশেষ করে যে কেমিক্যালগুলো, সেগুলো আপনি ব্যবহার করবেন না। আর দুশ্চিন্তা অবশ্যই কমিয়ে রাখবেন। এবং এই যে হোম রেমেডিগুলো বলেছি, এগুলো মিনিমাম আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করুন। বিশেষ করে এই কোকোনাট অয়েল দিয়ে যে কারি পাতার যে অয়েলটা, এটা আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করুন। দেখবেন আপনার স্কাল্প একদম নরিশ হয়ে যাচ্ছে, স্কাল্প সুস্থ থাকবে। আপনার যে স্কাল্প সুস্থ থাকার কারণে ভিতরে যে খাবার দাবার গিয়ে পৌঁছাবে এই কারি পাতার কারণে, এইগুলো আপনার চুল পড়া বন্ধ করে চুলকে আবার রিগ্রোথ করার চেষ্টা করবে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। ভিডিওতে লাইক দেবেন, আর এখানে 2টো ভিডিও লাগাবো, যে কোনো একটা ভিডিও দেখুন, আপনার ভালো লাগবে। ভালো থাকবেন, টাটা। সাবস্ক্রাইব করে যাবেন।